হ্যালো বন্ধুরা, তো আজকে দেখেন তিনটে পায়রা উড়িয়েছিলাম 5টা 10-এর সময়। আমার একটা বন্ধু বলছিল পায়রা ওড়াবে, 6টায় ওড়ানোর কথা ছিল, ঘুম তাড়াতাড়ি ভেঙে গেছে আর কি করব। তো আমি এই 4টে পায়রা জল খাইয়ে 5 ml করে জল খাইয়ে, সাদা জল খাইয়ে উড়িয়ে দিয়েছিলাম। তো এখানে দুটো বাচ্চা আছে আর বাদ বাকি তিনটে পায়রা হলো ধাড়ি পায়রা, ওদের বাচ্চা আছে। তো একসাথে 5টা পায়রা উড়িয়েছিলাম যাতে একসাথে উড়ে। তো এই তিনটে পায়রা 8:30টার সময় নেমে গেছে, প্রায় 3.5 ঘন্টার মতো এই তিনটে উড়ে নামলো। এই যে এই কালোটা সাদাটা, ওই পাশে একটা বাচ্চা, ওই পাশের বাচ্চাটা আগে একবার উড়িয়েছিলাম, 7 দিন আগে উড়িয়েছিলাম, ওর একটা ভিডিও করেছিলাম। আর আজকে উড়িয়েছিলাম। পায়রাটা এমনি প্রচুর ভারী হয়ে গেছে, কুরুসে পড়ে গেছে। আর একটা পায়রা উঠছে, এই যে উপরে একটা পায়রা উঠছে, এর দম খুলে গেছে পায়রাটার। তো একে হাজার চেষ্টা করার পরও পায়রাটা নামছে না। তো আমি জানি পায়রা এখন আর নামবে না, মানে কমসে কম 11টার পর নামবে এই পায়রা। আর ওকে নামার জন্য বাদবাকি পায়রা ছেড়ে রেখেছি, কিন্তু কোনো কাজ হচ্ছে না। ও মানে দম যখন পায়রা খুলে যায়, বাচ্চা পায়রা, তখন আর দেখবেন ওকে নামানোর চেষ্টা করলেও ও নামবে না। মানে আপনি যতই চেষ্টা করবেন দেখবেন পায়রার সাথে উড়বে ঠিকই, কিন্তু ওর থেকে উপরে চলে যাবে, উপরে গিয়ে ও একা একা ওড়ার চেষ্টা করবে। তো ওই পায়রাটা দেখলাম দম খুলে গেছে। ওরই একটা ভাই, এই যে যেটা আগেও আমি দেখেছিলাম, মানে খুবই অ্যান্টিক চোখ এই পায়রাটার। আর এর যে দাদা যেটা উঠছে, ওর চোখটা আবার কালো দানার মধ্যে, কালো দানাও না, একেবারে খয়েরি খয়েরির মধ্যে, চোখে ফাটা ফাটা। আর এটা হলো রেগদার টাইপের চোখ হয়েছে, রেগদার না, মানে এর মা তো ম্যাড্রাস পায়রা, মুন্ডু সাদা। আর মুন্ডু সাদা বাবা। চোখটা এতটা সুন্দর, মানে দেখলে বারবার ধরে দেখতে ইচ্ছে করে, এতটাই সুন্দর পায়রা। তো এটা আমি মাঝে মধ্যেই ধরে দেখি পায়রাটাকে। তো আমার বন্ধুটাকে বললাম পায়রা উড়াবো 6টার সময়। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি, ও আর উঠিনি। তো আমি ওই 5টা 10-এর সময় পায়রাগুলো ছেড়ে দিয়েছিলাম, আর তিনটে পায়রা নেমে গেলো 8:30টার সময়। আর ওটাকে আর তো নামাতেই পারছি না, পায়রা অনেক ছাড়া আছে, মানে এমনি পায়রাগুলো ছাড়া আছে। তো এই একটা আমার ব্রেকআপ জেনারেশান, এই সবুজ চোখের পায়রা। সবুজ বলতে গেলে হালকা সবুজ আছে আর কালো দানা থাকে এর মধ্যে। আর এই পায়রা দারুণ ওড়ে। এর দিদিকে উড়িয়েছিলাম, এর দিদি মানে পেটে এখন ডিম আছে, প্রায় পায়রাটা 6 পর। ওই যে কালো নটটা উড়ছিল বড়, ওইটা বিট করেছে। তো পায়রাটা পেটে ডিম চলে এসেছিলো, কিন্তু উড়িয়েছিলাম পায়রাটাকে 9টার সময়, 9:30টার দিকে পায়রাটাকে উড়িয়ে চলে গেছিলাম কাজে। পায়রাটা 12টার সময় নেমেছিল বাড়িতে, আমি কাজে তো চলে গেছিলাম। তো বাড়িতে ফোন করেছিলাম যে পায়রা কটা আছে ছাদে। তো বললে একটা পায়রা নেমেছে, মানে পরে যেটা উড়িয়েছিলাম ওটাই নেমেছিল, আর একটা পায়রা নামিনি, মানে দেখেও নি পায়রাটা, বললো ছাদে একটা পায়রাই আছে। তো এ দেখেন এইটাও মুন্ডু সাদা ব্রেকআপ, মানে যে ব্রেকআপ জেনারেশন, একটা নরের সাথে 3টে মাদি, ওরই বাচ্চা। এই পায়রাগুলো দারুণ উড়বে, ডানার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন। এবার যে কটা বাচ্চা হবে বেছে দেবো, অনেকগুলোই বাচ্চা রেখেছিলাম, তার মধ্যেও দিয়ে দিয়েছিলাম অনেক বাচ্চা। তো এবার প্রায় 20টার মতো বাচ্চা হবে, তার মধ্যে 5টা পায়রা কালো দানা হবে, আর 5টা মানে বাদ বাকি যেগুলো সব ওড়াই পায়রা হবে। এই দেখেন এটাও ব্রেকআপ জেনারেশন। এই যে এই কালার, মানে প্রত্যেকটা জোড়ায় একটা করে আসে, কিন্তু আবার মাঝে মধ্যে কালোও আসে। এই কালারটা আমার ভালো লাগে না, কিন্তু এই পায়রাগুলোই বেশি ওড়ে। এই দেখেন এই কালারটা, এই যে হলো এইটা উড়াইছে, এটাও মানে 2 ফরকে। প্রথম দিন উড়িয়েছিলাম 15 মিনিট, তারপরের দিন 6 ঘন্টা ডাইরেক্ট। তখন পায়রাটা 3 পর না 2 পর ছিল। তো এর পেটে ডিম চলে এসছে, নয় এই পায়রাটার সাথে ওই পায়রাটা ওড়ালে প্রচুর উঠতো। আর দুটো পায়রা আমি সেট করেছি, টাওয়ারে গিয়ে বসে পড়েছিল প্রথম দিনই, যার কারণে ওই দুটোকে আমি ছাড়ছি না ভয়। এই দেখেন ডানা কোয়ালিটি দেখেন, মানে এখনও পায়রাটা 3 ঘন্টা উড়ে নেমেছিল আজকে। ওইটাকে পরে এর সাথে ছেড়েছিলাম। ওই পায়রা, এই যে এর পেটে ডিম আছে মানে যতটুকু আমি জানি, কারণ পায়রাটা 1 সপ্তাহ ধরে পায়রাটাকে বিট করছে, ওই একটা নর পায়রা আরও মাদি পায়রার সাথে জোড়া খাচ্ছে, যার কারণে এই পায়রাটা পেটে ডিম চলে এসছে। তাও পায়রাটাকে ছেড়েছি, 3 ঘন্টা উড়ে নেমেছিল মনে হয়, কারণ 11টার সময় চেক করেছিলাম, তখন পায়রা ছিল না ছাদে কোনো। আর এই একটা কালাঙ্কা বাচ্চা, এটাকে সেট করেছি। তো এটা টাওয়ারে যায়নি, কিন্তু দুটো পায়রা আমার টাওয়ারে চলে গেছিলো, যার কারণে ওই দুটোকে ছাড়তে ভয় লাগছে, কারণ এই পায়রাগুলোকে নিয়েও যদি ওইদিকে বসে পড়ে টাওয়ারে, ওর জন্য ওই দুটোকে ছাড়ছি না, মানে এত মটকা গরম হয়ে যাচ্ছে ওই টাওয়ারটার জন্য। তো এবার আপনাদের শখ করাবো যেগুলো ওড়াচ্ছিলাম ওই পায়রাগুলো। তো এই যে হলো বাচ্চা পায়রাটা, গলায় দেখেন কুরুসে পড়েছে, মানে গায়ের পালক ফেলাচ্ছে, যার কারণে পায়রাটা প্রচুর ভারী হয়ে গেছে, বেশি বেশি করে খাচ্ছে এখন। আর পায়রাটা বড় সাইজের পায়রা। পায়রাটা 3-4 ঘন্টার মতো, মানে 3 ঘন্টা উড়েছিল, 4 ঘন্টা উড়িনি। আগে যে 2-3 বার উড়িয়েছিলাম, অনেক লেট করে পায়রাটা উঠছে। আর এইটা হলো মুন্ডু সাদা নর, মুন্ডু সাদা না, এ তো কালো বাচ্চা, মানে মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা এটা। এই পায়রাগুলো প্রচুর ক্ষমতা, এদের বাচ্চারও প্রচুর ক্ষমতা। তো এই দেখেন এটা হলো নর পায়রা। আর একটা পায়রা সে আমি মানে বিকেলবেলা নামিয়েছিলাম পায়রাটাকে, মানে বিকেলবেলা কাজ থেকে এসেছি, তখনও দেখছি দুটো পায়রা উড়ছে এখনও, যেই দুটো বাইরে ছিল। তো আপনারা দেখে বলবেন ওই পায়রাটা উড়ছিল কি না।
তো এই যে দেখেন দুটো বাচ্চা হয়েছে, এই বাচ্চা খাওয়ায়, যার কারণে বাচ্চার টেনশনে পায়রা নেমে আসে না। এই পায়রাগুলো প্রচুর দম, গরমে উড়ে এই পায়রাগুলো, শীতে আরও বেশি উড়ে, কিন্তু আমি কোনোদিন শীতে উড়াইনি এদের। তো এই যে হলো নর, আর এই দেখেন পায়রাটা উড়ছে, দেখেন কোথায় দেখাচ্ছি, এই যে একা একা উড়ছে এখন। তো তখন আমি আরেকটা পায়রা ছাড়িনি, তখন 9:30টার দিকে আরেকটা পায়রা ছেড়েছিলাম। তো যেটা পায়রাটাকে দেখলাম বললাম মাদি পায়রা, যেটা পেটে ডিম আছে যেটা বললাম, ওই পায়রাটাকে ছেড়েছি বাইরে, এমনি ছেড়ে রেখেছিলাম যাতে ওকে দেখে পায়রাটা নিচে ঘরে নেমে যায় যখনই নামুক, কারণ পায়রাটা প্রচণ্ড জল চেষ্টা করবে, মানে এই পায়রাটা যতটা সম্ভব মানে 10-11টার নিচে নামবে না, মানে এর দম এতটাই খুলে গেছে। এ দেখেন এই যে এখন নিচে এসছে, এই যে বিকেলবেলায়, আমি বিকেলবেলা কাজ থেকে এসেছি 4:30-5টার দিকে, মানে 5টা বেজে গেছিলো, তখনও দেখছি পায়রা দুটো উড়ছে। তো আরও দুটো পায়রা আমি ছেড়ে দিয়েছি, কালাঙ্কা পায়রা দুটো। তো আপনারা দেখেন পায়রা দুটো নামাবো, একটা তো শিওর বেশি মানে উড়িনি, কিন্তু আরেকটা যেটা প্রথম দিয়েই দম খুলে গেছে ওটা ওড়ার চান্স আছে, কারণ ওর বাবা ওরকমভাবে উড়েছিল, 12 ঘন্টার মতো উড়েছিল ওই পায়রাটা, আমার সেম কাজে উড়িয়ে দিয়ে গেছিলাম 5টা 28-এর দিকে, আর পায়রা নেমেছিল 6টা 42-এর দিকে গরমকালে, তার আগের দিন বৃষ্টি হয়েছিল। মানে পায়রার অবস্থা পুরো ঝাঁঝরা হয়ে গেছিলো, যে নটটা এর যে বাবা যেটা উঠছিল এখনই। তো এ দেখেন নামুক আগে, এখনই নেমে যাবে, কারণ এরকম প্রচণ্ড খিদা পেয়েছে। এই যে এই সামনের পায়রাটা, আর ওই যে দুটো কালাঙ্কা। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, ওই জন্য কেটে কেটে করছি। এই যে একটা পায়রা নেমে গেছে, এই যে একটা নামলো, এ হয়তো এখনই সবে আবার উড়েছে নতুন করে, মানে একসাথেই উড়িনি, কিন্তু ওই পায়রাটাকে নিয়ে একটু চিন্তা ছিল যে ওই পায়রাটা উড়ছিল কিনা। তো নামলেই দেখা যাবে। তো আবার তো কদিন পরে উড়াবো, আবার সেই 1 সপ্তাহ পর উড়াবো। এই যে পায়রাটা এখনও উড়ছে উপর দিয়ে। তো এই যে এবার নামার ট্রাই করে নিয়েছে, এই কালাঙ্কা দুটোকে ছেড়েছি, ওই কালাঙ্কা দুটোকে আবার হাইটে চলে গেছে। তো এখন বিকেলবেলা পায়রাকে খাবার দিই যাতে তাড়াতাড়ি সব কিছু হয়ে যায়, কিন্তু ওই পায়রাগুলো আরও ডিস্টার্ব করে, উড়ে উড়ে আবার ওরা অনেক টাইম লেট করে ফেলে। এই দেখেন নামছে পায়রাটা। তো আপনারা দেখে বলবেন এই পায়রাটা উড়ছিল কি না। আমার তো মনে হয় আবার পায়রাটা নতুন করে উড়েছে, মানে 3টে-4টের দিকে উড়েছে। তো দেখা যাক পায়রাটা নামুক, কারণ এর বাবা যখন নেমেছিল একদম পুরো ঝাঁঝরা হয়ে গেছিলো, মানে এর বাবাকে নিয়ে কোনো ডাউট ছিল না যে পায়রাটা সারাদিন উড়িনি, মানে এমন অবস্থা হয়ে গেছিলো। আমি ভিডিওটা ইউটিউবে দিয়েছিলাম অনেক আগে, যখন পায়রা আমি নতুন আবার নিয়ে এসেছিলাম, কারণ পায়রা চুরি হয়ে গেছিলো। এই দেখেন, তো সেই রকম আর ব্যবস্থা নেই যে চুরি করে নিয়ে যাবে, এবার আসলে পুরো গল্প হিট করে দেবো। তো এই দেখেন এই যে পায়রাটা নামলো, এর কালারটা আমার পছন্দ হয় না, কিন্তু পায়রাটার চোখটা এতটা সুন্দর। আর এর দাদুকে, মানে এর যে মেন দাদু, এর দাদুকে কেনার আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পাইনি। এর দাদুর সাথে মানে গোলা পায়রা জোড়া দিলেও ভালো বাচ্চা হয়। মানে এর যে মা মুন্ডু সাদা, এর মাও মুন্ডু সাদা, কিন্তু অন্য লাইনে, আমার বাড়ির লাইনের না। তো এই দেখেন পায়রাটা, মানে দারুণ পায়রা, ফটো আছে আমার কাছে, কালো খয়েরি চোখের কালো দানা, ওর দাদুর মতোই চোখ এই পায়রাটা চলে এসছে। কারণ এর যে বাবা মুন্ডু সাদা, সেটা হলো আমার বাড়ির পায়রার বাচ্চা, বাড়ি মুন্ডু সাদা বাচ্চা। তো দেখেন পায়রাটা যদি বাড়িতে নামতো, কারণ এখানে জল দিয়ে রাখা আছে অটোমেটিক। তো আমি ভেবেছিলাম যদি 11টার দিকেও নামে পায়রা জল খেয়ে নেবে এখান থেকে, তো পায়রার পেটে 1 ফোঁটাও জল নেই। এদিকে গেছে জল খেতে, আমি এসে আগে জলটা সরিয়ে দিয়েছি, সব জলগুলো ফেলে দিয়েছি। তো আমি ভাবলাম হয়তো পায়রাটা যদি নামে তাহলে এসে আগে জল খাবে বেশি করে, আর খাবার তো কোনো নেই, তো এসে আগে সবসময় জল খাবে পায়রা। তো দেখলাম জল এরা মানে জল খুঁজে বেড়াচ্ছে কোথায় জল খাবে। তো এই দেখেন পায়রাটা পেটে 1 ফোঁটাও জল নেই, আর পায়ে দেখেন ছাল ছাল উঠে গেছে। সকালে পুরো একদম মানে পেন্সিল হয়ে উঠছিল, দেখেন পায়রাটার অবস্থা। তো জানি না উড়েছে কিনা, কিন্তু 11টা-12টা অবধি শিওর উড়েছে, কারণ আবার যখন ওড়াবো তখন দেখতেই পারবেন। আর পায়রাটা পুরো মল্টিংয়ে আছে, মানে গায়ের পালক ফেলাচ্ছে, এই গলার যে পালকগুলো ওটা ফেলাচ্ছে। তো এরকম সময় পায়রা উড়াতে নেই, তাও পায়রাটাকে আমি উড়ালাম, ভাবলাম 9টার দিকে, 9টার আগেও নেমে যাবে, কারণ এই পায়রাটা আমি এই নিয়ে 4বার উড়ালাম। 4বার ওড়ানোতে পায়রাটা 10 মিনিট, 20 মিনিট, 25 মিনিট এরকম করে উড়ছিল। একদিন তো মানে উড়ানোর সাথে সাথেই নেমে গেছিলো। তো আজকে যখন উড়ালাম পুরো হাইট নিয়ে গেল, 1.5-2 ঘন্টা থাকলো, তারপরে পুরো পায়রাটা এদের থেকে 3জনের থেকে আলাদা হয়ে গেল, হয়েই পায়রা নিজে ওড়া শুরু করলো। এর বাবা হলো ওই যে যেটা দেখালাম। তো এ দেখেন
এখানে সব কটা বাক্সর মধ্যে জল ছিল যাতে ও এসে জলটা খেতে পারে তাড়াতাড়ি নামে। তো এসে দেখলাম আর জল মানে খায়নি। এই যে পায়রাটা, তো আবার একদিন ওড়াবো, দেখাবো আপনাদের। বাড়িতে ছিলাম না, যার কারণে পায়রার সাথে কি হয়েছে না হয়েছে জানি না ঠিকঠাক। তো আপনারা জানাবেন পায়রাটা উড়েছে কিনা। এতক্ষণ উড়িনি আমার মনে হচ্ছে, কারণ এতক্ষণ উড়লে ওর অবস্থা পুরো কাইল হয়ে যেত। তো সেরকম অবস্থায় কাইল হয়নি, যেরকমটা হওয়ার কথা। তো আজকে প্রচণ্ড গরম ছিল, প্রায় 37 ডিগ্রির মতো গরম ছিল, কিন্তু শিওর পায়রাটা 11টা 12টা অবধি আরামে উড়েছে। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। আর পায়রা ওড়ানোর আমি ভিডিও দেবো, অনেক ভিডিও দেবো, অনেক কিছু জানতে পারবেন। যারা একদম নতুন তারা অনেক কিছু জানতে পারবেন, পায়রা কীভাবে ওড়াতে হয়, পায়রাকে কীভাবে রেডি করতে হয়, সব কিছুই বলে দেবো। আর এমনভাবে বলে দেবো যাতে আপনাদের কোনো বুঝতে না অসুবিধা হয়। তো বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবেন। তো আমার ইউটিউব চ্যানেলও আছে লিটিল স্টার সঞ্জু, তো ওখানেও আমি ভিডিও ছাড়ি প্রতিদিনই, মানে প্রতিদিনই একটা করে ভিডিও ছাড়ি কাজ থেকে এসেই। তো এই দেখেন, তো এবার একে আটকে রাখি, একে আলাদাভাবে জল দিয়ে দেবো।